আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্কটি কিভাবে তৈরি করতে হয় এবং এর সেকশনটি কিভাবে তৈরি করতে হয় এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো এবং শিখব। চলুন শুরু করি। আচ্ছা, সেপটিক ট্যাঙ্ক তৈরি করার জন্য আমরা প্রথমেই লেয়ারে গিয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েট করেছি সেপটিক ট্যাঙ্ক নামে। আচ্ছা, এখন এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এই লেয়ার ব্যবহার করে কাজ করব। আচ্ছা, আমরা প্রথমেই যেই কাজটা করতে হবে আমাদের একটা লাইন নিব, একটা পয়েন্ট ধরবো, এই লাইনটা আমরা 18 ফিট নিব। 18 ফিট নিলাম, নেওয়ার পর আমি অফসেট নিব। অফসেট নিব, এটা নিব 7 ফিট। 7 ফিট নিলাম, এটা উপরে দিলাম 7 ফিট। এখন আবার লাইন দিয়ে দুই পাশে এটা আমরা এভাবে জয়েন দিয়ে দিব। আচ্ছা, আমার জয়েন দেওয়া হয়ে গেলে আমি অফসেট নিব 10 ইঞ্চি অফসেট নিব। আমি চারদিক দিয়েই 10 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমি ভিতর দিয়ে আমাকে এভাবে একটা লাইন টেনে দিতে হবে। দেওয়ার পর অফসেট নিব 2.5 ইঞ্চি নিব। এটা আমি দুই পাশে 2.5 করে দিব এবং মাঝখানেরটা ইরেজ করে দিব। এখন ট্রিম করব, এগুলো ট্রিম করব এবং এই যে অতিরিক্ত লাইন এখানেও রয়েছে এগুলো আমরা ট্রিম করে ফেলবো। আচ্ছা, ট্রিম করা শেষ। এখন আমাকে এইখানে যেই কাজটা করতে হবে, আমি হ্যাচ করতে হবে। এখানে আমি হ্যাচ করব, সরি এটা না, আমাদের এইটা হ্যাচ করতে হবে। হ্যাচ করব, কোনটা হ্যাচ করব, আমরা NC31 এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে স্কেল দিলাম 15 দিয়ে আমি ওকে করে দিলাম। আমাদের হ্যাচ হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আম, বাহিরে আমরা একটা এল লিখে এন্টার দিলাম। মিডল থেকে আমরা সামনে নিব 21 ইঞ্চি। 21 ইঞ্চি নিলাম। এবার অফসেট নিব 15 ইঞ্চি। 15 ইঞ্চি আমরা দুই পাশে নিব। নেয়ার পর লাইন নিব একটা, এই যে লাইন নিয়ে নিলাম। নেয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা অফসেট নিব 5 ইঞ্চি অফসেট নিব। 5 ইঞ্চি অফসেট নিয়ে এটা আমরা বের করে দিব। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা চ্যামফার নিব। চ্যামফার নিয়ে এটা আমরা চ্যামফার করে দিব। আচ্ছা, এখানে চ্যামফার দিয়ে কাজ হচ্ছে না, আমরা এটা এভাবে বর্ধিত করে দিয়ে সংযুক্ত করে দেই, তাহলে আমাদের হয়ে যাবে। এখন টি আর ডাবল এন্টার দিয়ে এগুলো টিম করে ফেলবো এবং টিম করে ফেলবো। এখন এভাবে টিম হয়ে যাওয়ার পর আমাদের এই লাইনের আর প্রয়োজন নাই, এই লাইনটা আমরা ইরেজ করে দিলাম। এখানে আমাদের হ্যাচ করতে হবে। এই যে এখানে যেভাবে হ্যাচ করেছি এবার এরকম ভাবে আমাদেরকে হ্যাচ করতে হবে। আচ্ছা, আমরা এখানে হ্যাচটা ইরেজ করে দিলাম, কারণ আমরা পুরোটাতে একসঙ্গে হ্যাচ করতে চাই। এখন এক্স থেকে এন্টার দিয়ে জাস্ট এর পিক পয়েন্টে দিয়ে আমরা হ্যাশটা করে নিলাম। এই তো হ্যাশ হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লাইন নিব এই মিডল বরাবর, সরি, আমরা লাইনটা এই মিডল বরাবর, এই মিডল থেকে এই যে এই মিডল পর্যন্ত আমরা লাইনটা টেনে নিলাম। এখন এই মিডল থেকে আবার এই মিডল পর্যন্ত আমরা লাইনটা টেনে নিব। আবার এইখান থেকে এইখানে পর্যন্ত, আবার এইখান থেকে এখানে পর্যন্ত আমরা লাইন টেনে নিলাম। এখন সার্কেল নিব, এই যে মিডল পয়েন্টটা ধরলাম, ধরে এটা 12 ইঞ্চি দিব বাহিরে, তাহলে দুই পাশে আমাদের 12 12 24 ইঞ্চি হয়েছে। আচ্ছা, সেম কাজ আমাদের এখানেও করতে হবে। আমরা সার্কেল নিব, মিডলটা ধরে 12 ইঞ্চি নিব, তাহলে দুই পাশে 24 ইঞ্চি হয়ে গিয়েছে। এখন এইটা এবং এইটা এবং এইটা সিলেক্ট করলাম, এটা এবং এটা সিলেক্ট করলাম, করে এই দুইটা ইরেজ করে দিয়ে দিলাম। আমাদের ইরেজ হয়ে গিয়েছে। আমাদের এইখানেও আমাদের বসাই দিতে হবে। এখানে আমাদের 6 বসাবো, তার মানে 12 ইঞ্চি হবে টোটাল। আচ্ছা, দুই পাশে এই যে বলে 12 ইঞ্চি হবে। সার্কেল নিব, আমরা 6 ইঞ্চি দিব। 6 ইঞ্চি দিলাম। এখন এটা এবং এটা ইরেজ করে ফেলবো। আমাদের ইরেজ হয়ে গিয়েছে। এখন যেই কাজটা করতে হবে, অফসেট নিব 0.5 নিব।
0.5 নিয়ে এই লাইনগুলো আমরা ভিতরে এভাবে দিয়ে দিব। আচ্ছা, এইভাবে আমি চারদিক থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেয়া হয়ে গেলে আমরা যেটা করব, কিবোর্ড থেকে টি আর ডাবল এন্টার দিয়ে এগুলো আমরা ট্রিম করে ফেলবো এবং এইখান থেকে এগুলো ট্রিম করে ফেলবো। আচ্ছা, এখানেও আমরা ট্রিম করছি, এখানেও ট্রিম করে ফেলছি। আচ্ছা, আমরা এই কোণাগুলো জাস্ট ট্রিম করে ফেলবো, তাহলে আমাদের এইখানকার আপাতত কাজ শেষ হয়ে যাবে। আরেকটা বাকি রয়েছে এইটা, এটা আমরা ট্রিম করে নিলাম। আচ্ছা, ট্রিম হয়ে যাওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের যে পাইপলাইনের ব্যবস্থা রয়েছে সেটা আমাদের একটু দেখাই দিতে হবে। আমরা কিভাবে দেখাচ্ছি একটু খেয়াল করি। এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, এভাবে আবার আমরা দিয়েছি, দেওয়ার পরে এখানে একটা পাইপ, এভাবে আমরা দেখিয়ে দিব। আচ্ছা, আমরা শুরু করি। আমরা একটা লাইন নিব, লাইন নিয়ে আমরা একটা কাজ করব। কোথায় পর্যন্ত নিব? এটার ভিতর পর্যন্ত। আচ্ছা, লাইনটা এর ভিতর পর্যন্ত আমরা টেনে নিলাম। এই লাইনটা আবার এদিক থেকে আরেকটা লাইন টেনে নিব এদিকে। আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা লাইন আমি এদিকে টেনে নিলাম। নেওয়ার পর অফসেট নিব, 2 ইঞ্চি অফসেট নিব। এটার সামনে 2 ইঞ্চি, এটার সামনে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমাকে যেই কাজটা করতে হবে, আমি এসপি লাইন ব্যবহার করব। এখানে এসপি লাইনটা নিলাম, এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্লিক দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে এইখানে আমরা এটা এভাবে বসিয়ে দিলাম এবং এইখানেও সেম কাজ করতে হবে। আমরা সেম কাজ এখানেও করে ফেলি। আচ্ছা, হয়ে গেছে। এখন জাস্ট এগুলো কপি করে আমরা জাস্ট বসিয়ে দিলে তাহলে আমাদের আর বারবার বানানো লাগবে না। আচ্ছা, আমি জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে বসানোর ফলে একটু কম বেশি হয়েছে, আমরা ওর থেকে বানাই। আমরা এসপি লাইনটা নিব, আবার এসপি লাইনটা নিয়ে আমরা এইভাবে এভাবে দাগটা নিয়ে নিলাম। আবার এইখান থেকে এভাবে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, আমরা আমরা মাঝখানে আরেকটা দিব, আরেকটা লাইন নিয়ে এখানে অর্থমোডটা অন করে ফেলি। এই তো অন করেছি। এখন এই লাইনটা আমি অফসেট নিয়ে 2 ইঞ্চি নিয়ে আহ, ভিতরে অথবা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এসপি লাইনটা নিয়ে আমরা এটা পূর্বের মতো আবারও বানিয়ে ফেলবো। আচ্ছা, এখানেও পূর্বের মতো আবারও বানিয়ে ফেলবো। আচ্ছা, বানানো হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে আমাদের, আমরা একটা পলি লাইন নিব। নেওয়ার পর এইখান থেকে আমরা লাইনটা বের করে নেই, অর্থমোডটা অন করে ফেলি। এই পর্যন্ত নেওয়ার পরে এটা একটু নিচে নেই, এখানে নিয়েছি। এরপর ডিরেক্ট আমরা লাইন টেনে টেনে আসবো। আসার পরে এইখানে একটু নিব, এটা এই বরাবর নিব। নেওয়ার পর আচ্ছা, এইখানে আমাদের আরেকটা পাইপলাইন দেখাইতে হবে। আমরা আরেকটা পাইপলাইন দেখাই। আচ্ছা, এইটা আমরা 2 ইঞ্চি নিব, 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এইখানে এসপি লাইন দিয়ে আমরা এসপি লাইন ব্যবহার করব। এসপি লাইন ব্যবহার করে এখানে আমরা পূর্বের মতো এরকম শেপটা বসিয়ে দিব। সরি, হচ্ছে না, আবারও নিয়ে নেই। আমরা পূর্বের মতো আবারও শেপটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানেও আমাদের নিতে হবে, এখানেও আমরা এইভাবে নিয়ে নেই। এই তো হয়ে গিয়েছে।
এখন যেটা করব আমরা টি আর লিখে ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম করে ফেলবো এবং এখানে ট্রিম করব। এরপর আমরা যেটা করব এখানে আমরা টেক্সট বসিয়ে দিব। এটা এটা আমাদের ম্যান হোল, সেজন্য আমরা এম ডট এইচ এই ওয়ার্ডটা লিখে দিলাম। আচ্ছা, এটা এখন আমরা কপি করব। কপি করে আমরা এর পরেরটাতে আবার বসিয়ে দিব। এটা আবার এইখানে বসাবো। আচ্ছা, আমাদের বসানো হয়ে গেলে এটা আমরা টেক্সটটা সিলেক্ট করে এটা একটু ছোট করে দিব। দেওয়া হয়ে গেলে এটা আমরা মুভ করব। মুভ করে জাস্ট এখানে বসিয়ে দেব। আচ্ছা, বসানো হয়ে গিয়েছে আমাদের। বসানো হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে আমরা অবলিক স্ট্যান্ডার্ড এটা আমরা সিলেক্ট করব করে ডিএলআই দিয়ে এন্টার দিব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটা সিলেক্ট করে আমরা মাপটা দেখিয়ে দিলাম এবং এইখান থেকে এই মাপটা আমরা দেখিয়ে দেই। আচ্ছা, দুইটার মাপ আমরা দেখিয়ে দিলাম। এখন আমাদের ওয়ালের যে থিকনেস এটা আমরা কিভাবে দেখাবো আমরা একটু দেখি। আমরা দুই দিক দিয়ে আমাদের ওয়ালের থিকনেসটা দেখিয়ে দিব। আমরা ওয়ালের থিকনেসটা দেখাই। আমাদের এখানে ওয়ালের থিকনেস রয়েছে 10 ইঞ্চি এবং এখান থেকে এটা আমাদের কত রয়েছে সেটা একটু দেখাবো। এটা একটু উপরে উঠিয়ে দেই। এটা রয়েছে আমাদের 10 ইঞ্চি, তার মানে দুই দিক দিয়ে আমাদের 10 ইঞ্চি 10 ইঞ্চি করে ওয়াল থিকনেস রয়েছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে নিচে আমরা লিখে দিব যে এটা আমাদের সেপটিক ট্যাঙ্ক। আমরা নিচে লিখব সেপটিক ট্যাঙ্ক, এভাবে আমরা লিখে দিলাম। আচ্ছা, লিখে দেওয়ার পর আমাদের সেপটিক ট্যাঙ্কের যেই এইটা উপর থেকে যেটা দেখব সেটা আমাদের হয়ে গিয়েছে। টপ ভিউটা হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেকশন এবং সেকশনটা এখন তৈরি করা শিখি। কিভাবে সেকশনটা তৈরি করতে হবে সেটা দেখব। আচ্ছা, সেকশন তৈরি করার জন্য আমরা এই সেপটিক ট্যাঙ্কটা পুনরায় করব কপি। কপি করে একটু সাইডে নিব। সাইডে নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এগুলো আমরা ইরেজ করে ফেলি। এখানে আমাদের এগুলো কোনো কাজ নাই। এগুলো ইরেজ করে ফেললাম। ইরেজ করে ফেলার পর আমরা কিবোর্ড থেকে এক্সেল লিখে এন্টার দেব, ভি লিখে এন্টার দেব। আমরা কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যালি নিলাম। এখন এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এভাবে আমরা কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিচ্ছি। কনস্ট্রাকশন লাইনগুলো আমরা এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ম্যানহোলেরটাও আমাদের নিতে হবে। ম্যানহোলেরটাও নিয়ে নিচ্ছি, এভাবে নিয়ে নিচ্ছি। ম্যানুয়ালটা পরে নিলে আমাদের ভালো সুবিধা হইতো। আচ্ছা, এখনই ম্যানুয়ালটা না নেই, এখনই নিলে আমাদের আহ, একটু কাজ করতে ঝামেলা হবে। আমরা বাইরের কাজগুলো আগে শেষ করব, তারপর ম্যানুয়ালটা নিব। আচ্ছা, পুনরায় আমি আহ, আমাদের ওয়াল এবং আমাদের যেগুলো রয়েছে এগুলো আমরা নিয়ে নিলাম। এরপর আমরা একটা লাইন নিব, লাইন ধরে এটা বসাই দিলাম। এরপর যেটা করতে হবে অফসেট নিব। এটা আমরা 10 ফিট নিব। 10 ফিট নিলাম উপরের দিকে, অথবা 10 ফিট নিব নিচের দিকে। এটা ইরেজ করে দিলাম। আমি নিচের দিকে 10 ফিট নিয়েছি। এখন টি আর ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম, এটা টিম, এটা এটা এবং এটা আমরা টিম করে ফেললাম। এটা এখন ইরেজ করে দিব। ইরেজ করে দিয়ে দিয়েছি। এখন আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখন যেটা করতে হবে আমাদের নিচে এবং এই যে উপরে, এটা আমাদের এই যে এই গাঁথুনিটা ওয়ালের গাঁথুনির আমাদের যে ভিত্তি প্রথমে একটা দিতে হয় একটু ছোট করে 5 ইঞ্চি, সেটা। তারপরে একটা ওয়াল উঠেছে,
এবং ওয়ালের উপরে আমাদের স্ল্যাব দেখতে পাচ্ছি, এটা স্ল্যাবের ম্যানহোল, ঢাকনাটা গোলাকার যে ঢাকনা থাকে সেইটা। এরপরে আমাদের আবার আরসিসির একটা স্ল্যাব রয়েছে, এরপর ওয়াল রয়েছে এবং এটা ভিত্তি রয়েছে, বেস, এভাবে হয়ে গেছে। আর নিচে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের সিসি ঢালাই। সিসি ঢালাইটা এখানে একটু বেশি করে দেওয়া হয়েছে। অনেক সময় সিসি ঢালাইটা 3 ইঞ্চি দেওয়া হয়, তবে যেখানে আমাদের দেখা যাচ্ছে যে সেপটিক ট্যাঙ্কের একটু কি বলে লিকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অনেক প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে আমাদের সিসি ঢালাইটা একটু বেশি দিতে হয়, 5 ইঞ্চি দিতে হয়। এর নিচে আমাদের রয়েছে ব্রিক ফ্ল্যাট সোলিং, 3 ইঞ্চি প্রায় ব্রিক ফ্ল্যাট সোলিং রয়েছে। তো চলুন আমরা আবারও শুরু করি। আমরা প্রথমেই অফসেট নিব, অফসেট নিয়ে 5 ইঞ্চি অফসেট নিব। আমরা নিচের দিকে অথবা উপরের দিকে যে কোনো দিকে 5 ইঞ্চি নিব। আচ্ছা, নিচের দিকে নেই। এরপরে আমরা 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি নিলাম, নিয়ে ইএক্স লিখে ডাবল এন্টার দিয়ে ইএক্স লিখে ডাবল এন্টার দিলাম, এটা এক্সটেন্ড করে দিলাম এবং এটা এক্সটেন্ড করে দিয়ে দিলাম। এখানে লাগবে না, এটা জাস্ট পরে আমরা আস্তে আস্তে যখন দেখবো এটা আস্তে আস্তে ই করে ফেলবো। আচ্ছা, এখন এইখানে আমরা হ্যাচ করব, এটা আমাদের কংক্রিট হবে, সেজন্য আমরা এখানে কংক্রিটের হ্যাচ করব, কংক্রিটের হ্যাচ। এই তো কংক্রিটের হ্যাচ হয়েছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ইটের হ্যাচ করতে হবে। ব্রিক, ব্রিকটা নিলাম, ব্রিকটা নিয়ে এখানে 20 দিলাম স্কেল। এ তো হয়ে গিয়েছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবারও অফসেট নিব, 5 ইঞ্চি অফসেট নিব। এই লাইনটা উপরে 5 ইঞ্চি উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা আবারও অফসেট নিব, নিয়ে এখানে দেখি, এখানে আমাদের এটা 2 ইঞ্চি রয়েছে, আমরা 2 ইঞ্চি দেখি। হ্যাঁ, আমাদের 2 ইঞ্চি রয়েছে। আচ্ছা, এখানে আমাদের এখানেও 2 ইঞ্চি আছে। এভাবে 2 ইঞ্চি করে আমরা বাইরে নিব। আচ্ছা, অফসেট নিব, 2 ইঞ্চি নিব, এটা বাইরে 2 ইঞ্চি নিলাম, এটা বাইরে 2 ইঞ্চি নিলাম। এভাবে দুই পাশে আমরা 2 ইঞ্চি করে বাইরে নিচ্ছি। আচ্ছা, 2 ইঞ্চি করে বাইরে নিলাম। এটা আমাদের প্রথমে করা উচিত ছিল, আমরা ওই কাজটা এখন করে ফেলছি। আচ্ছা, আমরা ইএক্স রেখে ডাবল এন্টার দিয়ে এটা এক্সটেন্ড করলাম, এটা এক্সটেন্ড এবং এটা এক্সটেন্ড। এখন এই লাইনটা আমরা একটু এ পর্যন্ত নেই। আচ্ছা, এই পর্যন্ত না, এই লাইনটা আমাদের তো হবে না, এটা আমরা ইরেজ করে দেব। সরি, এটা আমাদের হবে, আমাদের যেটা করতে হবে, ইএক্স থেকে ডাবল এন্টার দিয়ে এটা এক্সটেন্ড করে দেব। আচ্ছা, এটা আমরা ট্রিম করে ফেলি, ট্রিম করে ফেলেছি। এখন এই লাইনটা আমরা এ পর্যন্ত দিয়ে দিলাম। সেম কাজ আমরা এখানেও করব, এটা ট্রিম, এটা ট্রিম। এ তো হয়ে গিয়েছে। আমাদের এখানেও সেম কাজ করতে হবে, তাহলে এইটা ট্রিম করব, এটা ট্রিম করব, করার পর এই দুটা ট্রিম এবং এটা ট্রিম। সেম কাজ এইখানেও, এ তো হয়ে গেছে। এখানে জাস্ট এটা আমরা বর্ধিত করে নিব, বর্ধিত করে নিয়েছি। এখন এই লাইনের কাজ নেই, এটা আমরা ইরেজ করে দিয়ে দিলাম। এ তো আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন যে কাজটা করব সেটা একটু দেখি। এ পর্যন্ত নিচের যে কাজগুলো সেগুলো আমাদের হয়ে গেছে, এখন উপরের কাজগুলো করব। উপরে আমাদের ম্যান হোল রয়েছিল, আমাদের সবাই দেখেছিলাম আমরা উপরে এই যে ম্যান হোল, সেটা আমরা কিভাবে দিব এবং কিভাবে কি মাপগুলো বের করব সেটা একটু দেখি। আমরা তখন যে ম্যান হোলের জন্য কনস্ট্রাকশন লাইন নিয়েছিলাম, সেটা আবারও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে অফসেট নিব, অফসেট নিয়ে 5 ইঞ্চি অফসেট নিব, এটা আমরা নিচে 5 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আবারও অফসেট নিব, নেওয়ার পর 2 ইঞ্চি অফসেট নিচ্ছি, এগুলো আমরা বাইরে 2 ইঞ্চি করে দিচ্ছি। আচ্ছা, বাইরে 2 ইঞ্চি করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা টিআর ডাবল এন্টার দিব, দিয়ে প্রথমে এটা ট্রিম এবং এর ভিতরে যে ইটা রয়েছে সেটা ট্রিম।
করে ফেলার পর এগুলো আমরা টিম করে দিলাম। সেম কাজ এখানেও করব, একদম ইজি। জাস্ট একটু ফোকাস এবং মনোযোগ দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই তো আমাদের এই দিকের কাজগুলো শেষ। আরেকটু রয়েছে, এইখানে আমাদের ম্যান হোল বসাইতে হবে, সেজন্য আমরা কনস্ট্রাকশন লাইন নিব। এটা নিতে আমরা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কনস্ট্রাকশন লাইনটা আবারও আমরা এখান থেকে নিয়ে নেই। আমরা এক্সেল লিখে এন্টার, ভি লিখে এন্টার, এখানে এবং এখানে আমরা লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এটা আমরা অফসেট নিব, 2 ইঞ্চি নিব। সরি, ভিতরে না বাইরে নিতে হবে। আচ্ছা, 2 ইঞ্চি আমাদের একটু বেশি হয়ে যায় এখানে, আমরা চাইলে 1 ইঞ্চিও নিতে পারি। 1 ইঞ্চি নিলাম, এখানেও নিলাম 1 ইঞ্চি। ট্রিম করে ফেলবো। ট্রিম করে ফেলেছি। ট্রিম হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে এটার মাপ আমরা এখান থেকে 3 ফিট দিয়ে দিব। দেখেন এইখান থেকে আমরা এটার মাপ টোটাল 3 ফিট ব্যবহার করেছি। আমরা সেই কাজটা এখানেও করব। আমরা অফসেট নিব 3 ফিট, 3 ফিট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচের যে অংশগুলো রয়েছে এগুলো আমরা ট্রিম করে ফেলবো। এগুলো ট্রিম করলাম, করার পর এটা আমরা সিলেক্ট করে এটা ইরেজ করে দিয়ে দেবো। আচ্ছা, এই লাইনটা একটু বর্ধিত করি অথবা এক্সটেন্ড করলেও হয়ে যাবে। করার পর আমরা অফসেট নিব 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, আমরা এখানে এভাবে দিয়ে দিলাম। এটা আমাদের সিসি ঢালাই হবে, সিসি ঢালাই দিয়ে দিব। এটা 3 ইঞ্চি দিলে বেশি ভালো হয়, আমরা 3 ইঞ্চি দেই। 3 ইঞ্চি দিলাম, এ তো হয়ে গেছে। এখন আমাদের এই শেপগুলো সবগুলো এসেছে, জাস্ট আমাদের হ্যাচ করার বাকি। আমরা কিবোর্ড থেকে এখানে আমরা কিসে হ্যাচ করছি। আচ্ছা, আমরা প্রথমে এই ব্রিকগুলোর হ্যাচ করি। এখানে আমাদের যেগুলোতে ব্রিক হবে সেগুলো আমি সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এখান থেকে আমাদের যেহেতু গাঁথনিগুলো সাইড থেকে দেখা যাবে, সেহেতু আমাদের NC31 এর ব্যবহার করতে হবে। ওকে করে দিলাম, এই তো হয়ে গিয়েছে। এখন আবার হ্যাচ করতে হবে। এবার আমরা কংক্রিটের হ্যাচ করব কোথায় কোথায়, এগুলোতে। এই তো কংক্রিটের হ্যাচ করব। এখানে গিয়ে এটা সিলেক্ট করলাম এবং এখানে স্কেল দিব 0.5। এই তো আমাদের হয়ে গিয়েছে। জাস্ট আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মিডল দিয়ে আমাদের একটা এটাকে কি বলে, একটা ফাঁকা দেখাইতে হবে। কারণ আমরা যখন সাইড থেকে দেখব, এটার ভিতর দিয়ে একটু আমরা ফাঁকা দেখতে পারি এভাবে। এটা ভিতরে থাকে, বাইরে থাকে না, সেই জন্য অনেকে দেয় না। এটা অফসেট নিব, এটা 5 ইঞ্চি নিব, উপরে 5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর জাস্ট আমরা আমাদের যে কাজটা করতে হবে, এটা ট্রিম করে দিয়ে আমরা এগুলো ট্রিম করব। এগুলো টিম করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, EX থেকে ডাবল এন্টার দিয়ে এভাবে এক্সটেন্ড করে দিলাম। এরকম থাকে, এটা আরেকটু বড় থাকে। তবে আমরা চাইলে এটা দিব, না চাইলে দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা যখন সাইড থেকে দেখছি তখন আমাদের এইটা ভিতরে আছে, এটা তো ভিতরে দেখা যাবে না। আমার কথা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর আমরা একটা টি নিয়ে এন্টার দিলাম। এখানে আমরা টেক্সট লিখে দেব। এটা আমাদের সেকশন, ছেলে লিখি। আমরা সেকশন এক্স এক্স লিখে দিলাম। এটা সাইজটা একটু বড় করে দেই। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা এইভাবে দিয়ে দিলাম, তাহলে আমাদের সেকশন দেখানো হয়ে গিয়েছে। আচ্ছা, এটাতে এবং এটাতে, প্রথমে এটাতে বলো, কারো কোনো কোশ্চেন আছে?
সবাই অ্যান্সার দাও, কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন এটাতে, তাই তো নাকি? আচ্ছা, এখানে আমাদের পাইপলাইন দিতে হবে। সেটা কিভাবে দিব সেটা একটু দেখি। আমরা প্রথমেই এদিক থেকে একটা লাইন আমি টেনে নিলাম, বেশি বড় না, একটু ছোট করে দিলেই হবে। এটা আমরা অফসেট নিয়ে 5 ইঞ্চি অফসেট নিব, এদিকে 5 ইঞ্চি অফসেট নিলাম। নেওয়ার পর টি আর ডাবল এন্টার দিয়ে এগুলো আমরা ট্রিম করে দিলাম, এগুলো ট্রিম করে দিয়েছি। এখন যেই কাজটা করব আমরা, আম, এখানে আর একটু অংশ বাকি আছে, এটা ট্রিম করে দেই। এখন যে কাজটা করব, এখান থেকে এইদিকে আমরা 1 ফিট দেই, আবার এইদিকে আমরা এটা 1 ফিট দিয়ে দেই। দেওয়ার পর আমরা যেটা করব, আমরা অফসেট নিব, অফসেট নিয়ে আবার 5 ইঞ্চি নিব, এটা সামনে 5 ইঞ্চি, এটা সামনে 5 ইঞ্চি, এবার জয়েন দিতে হবে, এই দুটো আমরা জয়েন দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা লাইন নিব, আবার এটা জয়েন দিলাম এবং লাইন নিয়ে এটা জয়েন দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কাজ প্রায় শেষের দিকে, এটা আর একটু ছোট করে দেই, একটু বেশি বড় বড় দেখা যাচ্ছিল। আচ্ছা, এখন আমরা লাইন নিয়ে এটা পূরণ করে দিয়ে দিব। এ তো হয়ে গেছে আমাদের এখানে দেখানো। এবার আমরা এখানে দেখাবো, এখানে আমাদের সেম ওয়েতে দেখাইতে হবে, সেম কাজ। নিচের দিকে আমরা এটা 1 ফিট দেই, 1 ফিট দিয়েছি। এখন অফসেট নিব, অফসেট নিয়ে 5 ইঞ্চি অফসেট নিব, এটা আমরা উপরে 5 ইঞ্চি দিলাম, এগুলো আমরা ট্রিম করে ফেলি। আচ্ছা, ট্রিম করে নিয়েছি। এখন এই লাইনটা আবার উপরের দিকে 1 ফিট দিয়ে দিলাম, আবার অফসেট নিব, 5 ইঞ্চি অফসেট নিব, এটা সামনে 5 ইঞ্চি, এটা সামনে 5 ইঞ্চি। এবার আমরা এই দুইটা জয়েন দিয়ে দিলাম এবং লাইন নিয়ে এটা এভাবে দিয়ে দিব, এভাবে দিয়ে দিলাম এবং আমরা এটা একটু ক্লোজ করে দেই। এই তো হয়ে গিয়েছে আমাদের পাইপলাইন দেখানো। আচ্ছা, এটা এটা আমাদের কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা একটু দেখি, সেটা কি করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা দেখবো আমরা এখন। আচ্ছা, এটা একটু উপরে উঠিয়ে নেই, উপরে উঠিয়ে নিয়েছি। আহ, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটা এই শেপে নেই। এদিকে আমাদের এটা ছিল 18 ফিট, 18 ফিট, এবং আমাদের প্রস্থ ছিল 7 ফিট, 18/7 ফিট আমরা দিয়ে দিলাম। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা অফসেট নিব, অফসেট নিব আমরা 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি ক্লিয়ার কভার। আমাদের এখানে স্ল্যাবে ক্লিয়ার কভার কত থাকে সবাই? স্ল্যাবে ক্লিয়ার কভার কত থাকে? 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, 1.5। আমরা এখানে 2 ইঞ্চি ক্লিয়ার কভার দেই। আচ্ছা, কোশ্চেন করলে সবাই একসাথে অ্যান্সার দিও। আচ্ছা, এখানে আমরা রডের লেয়ারটা নিব, নেওয়ার পর আমরা লাইন টানবো। আচ্ছা, আমরা এইটা আর একটু ভিতরে দেখাইতে পারি। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা আমরা রডের লেয়ারে নিয়ে নেই, নিয়ে এটা আমরা এক্সপ্লোড করব, এক্সপ্লোড করলাম। এখন অফসেট নিব, 6 ইঞ্চি অফসেট নিব, নিয়ে এটা আমরা এইভাবে 6 ইঞ্চি নিতে থাকবো। কোথায় পর্যন্ত নিব? এইখান পর্যন্ত আমরা এইভাবে নিতে থাকি।
আচ্ছা, এইভাবে আমরা নিয়ে নিয়েছি। এইবার আবারও অফসেট নিয়ে 6 ইঞ্চি নিয়ে উপরেরটা আমরা এইভাবে বসিয়ে দিব। আচ্ছা, এইভাবে দেখানোর পর আমরা এই যে এই লাইন, এই লাইন, এই লাইন এবং এই লাইনটা আমরা এগুলো ইরেজ করে দিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমরা। আমরা যখন লাইনগুলো টানবো, আমাদের তো আহ, একটা রড থেকে আরেকটা রডের যে সেন্টার টু সেন্টার ফাঁকা স্পেস থাকবে, এটা থাকবে 6 ইঞ্চি নাকি? কিন্তু এখানে আমরা আমাদের সৌন্দর্য যেন ভালো দেখা যায় সেজন্য আমরা রাখবো কত ইঞ্চি? 3 ইঞ্চি করে নিব। ওকে, ঠিক আছে। একবার আমরা 3 ইঞ্চি করে নিয়ে দেখি কেমন হয়। আশা করি সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখানে আমাদের ক্লিয়ার কভার আমরা 2 ইঞ্চি ব্যবহার করব, কিন্তু এটা একটু ভিতরে দেখাই। আমরা কত ইঞ্চি দেখাবো? 5 ইঞ্চি ভিতরে দিলে কত দূর যায়? হ্যাঁ, এই পর্যন্ত দেখানো যায়। এখন এইটা আমরা রডের লেয়ারে নিয়ে নিব। আচ্ছা, রডের লেয়ারে নেওয়ার পর আমরা এটা এক্সপ্লোড করব। এক্সপ্লোড করে আমরা আবার অফসেট নিব। এখানে আমরা 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি নেই। হ্যাঁ, অ্যারে করে দিলেও হবে। আমরা অফসেট নিব, অ্যারে করি, লাইনটা আমরা অ্যারে করব। আচ্ছা, অ্যারে আমাদের এখানে কয়টা লাগবে? ধরো 50টা দিলাম। আমাদের অফসেট কত হবে? 3 ইঞ্চি। আচ্ছা, আমরা উপর থেকে, আচ্ছা আগে এগুলো শেষ করি। আবার আমরা এখানে 20টা দেই। 20টা দিলে কি হবে? 20টা দিলাম, হ্যাঁ হয়েছে। এখন আমরা নিচেরটা আবার ধরবো, এটা অ্যারে করি। এটা এবার কলাম হবে না, এবার আমাদের র হবে। র আমরা ৭০টা দেই। এখানে র অফসেট 1 দেই এবং কলাম অফসেট কত দিব? 3 ইঞ্চি দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে। এখানে আমাদের 20টা দিলেই যথেষ্ট, যেটা বুঝলাম আমরা। আমাদের এখানে এত লাগবে না, জাস্ট 20 দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, আর 10টা দিলেই আমাদের, 10টা লাগবে না, আর 7টা লাগবে। ওকে, দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে। একটা বেশি হয়েছে, এটা আমরা ইরেজ করে দিলাম। এখন এই লাইন, এই লাইন, এই লাইন এবং এই লাইন, এগুলো আমরা ইরেজ করে দিয়ে দিলাম। ইরেজ করে দিয়েছি। দেওয়ার পর আমাদের এইরকম দেখা যাচ্ছে। এখন কি স্ল্যাব মনে হচ্ছে? স্ল্যাবের মতো দেখা যাচ্ছে না এখন? এখন আমরা লিডার ব্যবহার করব। লিডার ব্যবহার করে আমরা এখানে জাস্ট মাপটা দেখাই দিব এবং কি কি আছে সেটা দেখাবো। আমরা লিডার নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে আমাদের যে এই রডগুলো রয়েছে, এই রডগুলোটা দেখাই। এই রডগুলো রয়েছে আমাদের, আম, ধরো 12 মিলিমিটার রড ব্যবহার করেছি। কত? ধরো আমরা এটা 12 মিলিমিটার রড ব্যবহার করেছি নাকি? তাহলে এখানে আমরা কি লিখবো? 12 মিলিমিটার, কি হবে তারপর? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টু সেন্টার নাকি? এভাবে দিয়ে দিয়েছি নাকি? আচ্ছা, দেওয়ার পর আমরা আমাদের যে স্ল্যাব থিকনেস সেটা একটু লিখে দিব। আচ্ছা, ওটা পরে লিখছি। এরপরে আমাদের যে ক্লিয়ার কভার সেটা একটু লিখে দেই। আমরা একটু দেখিয়ে দিব। এইখান থেকে একটা লাইন টেনে নেই। আহ, আমরা এই লাইনটা একটু নিচের দিকে নেই, নিয়ে আমরা একটা কাজ করতে পারি, একটু সৌন্দর্য যেন ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, সেই কাজটা করছি। এখানে আমরা কি লিখবো? ক্লিয়ার কভার নাকি? ক্লিয়ার, ক্লিয়ার কভার আমাদের কত ইঞ্চি? 2 ইঞ্চি দিয়ে দিলাম। এরপর আমাদের স্ল্যাব থিকনেস কত? আমরা
টেক্সট নিব, নিয়ে এখানে আমরা স্ল্যাব থিকনেস আমরা এখানে 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস ব্যবহার করব। কত ইঞ্চি? 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস ব্যবহার করব। আচ্ছা, এইভাবে দিয়ে দিলাম। আমাদের তাহলে স্ল্যাব যেটা সেটাও আমাদের কমপ্লিট নাকি সবাই? আচ্ছা, স্ল্যাব লিখে দিলাম। এটা একটু বড় করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি কমপ্লিট? সেপটিক ট্যাঙ্ক, স্ল্যাব আর সেকশন, তিনটাই কমপ্লিট নাকি? আমাদের সেপটিক ট্যাঙ্কে এই তিনটাই থাকে, এর বাইরে থাকে না। আমরা কি বুঝতে পেরেছি সবাই? ধন্যবাদ। আচ্ছা, এটা এটা আমাদের হাইট, এটা 10 ফিট দেওয়া পড়েছিল। আমরা 60 ফিট দিয়ে করলে আমাদের একটু সুন্দর দেখা যাইতো, এরকম দেখা যাইতো, তখন অনেক সুন্দর দেখা যাইতো। আমরা যখন কাজ করব তখন 60 ফিট দিয়ে করিও। ঠিক আছে সবাই? ওকে, এটা একটু মুভ করব। মুভ করে এটা আমরা একটু এখানে নিয়ে নেই, এটা নিচে নিয়ে নিচ্ছি আমরা। এভাবে বসিয়ে দিলাম। এখন আমরা যেই কাজটা করব, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এগুলো আমরা দেখিয়ে দিব। এভাবে আমরা বক্স আকারে, ঘর আকারে দিয়ে দিব। তার আগে আমরা একটা লেয়ার নেই, একটা লেয়ার নিলাম। এখন রেক্ট্যাঙ্গেল নিব। এভাবে আমরা এটা দেখাইলাম। এরপর আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা আবার দেখাইলাম। এরপর আবার কি করব? রেক্ট্যাঙ্গেল নিব। এবার আবার এইভাবে এটা আমরা দেখিয়ে দিলাম নাকি? হয়েছে না? হয়েছে কি? দেখ, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে স্ল্যাবে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা দেখি আগে কোন ডাইমেনশনে আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা DLI এটা লিখলাম। লিখে এন্টার দিয়ে আমাদের যে এইটার যে মাপটা আমরা দেখিয়ে দেব। ওকে, আবার এইখান থেকে এখানে যে মাপটা এটাও দেখিয়ে দেব। আচ্ছা, আমাদের এটা একটু আচ্ছা, এটা একবারে কমাই দিলাম। একদম অর্ধমোট টান করি, একদম এটা সরিয়ে দিলাম। ওকে, এবং এটা আমরা ধরে একটু সামনে এগিয়ে দিলাম। ওকে, এখন বিষয়টা সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমরা চাইলে এই লাইনটা আবার বর্ধিত করে এদিক দিয়ে আবার এই যে এটা যদি বর্ধিত করি এটা, তাহলে আবার এইরকম সুন্দর করে দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখানো শেষ। তাহলে আমাদের সেপটিক ট্যাঙ্ক শেষ নাকি সবাই? সেপটিক ট্যাঙ্ক শেষ। সেপটিক ট্যাঙ্কে আর কোনো সমস্যা আছে কারো? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কনফিউশন যদি থাকে এখনই করে ফেলো। আর আমরা যখন সেকশনটা করব এটার হাইট কত দিব? 7 ফিট, তাহলে আমাদের সুন্দর দেখা যাবে। ঠিক আছে? এইভাবে 7 ফিট দিয়ে বানানোর পর এইটা আমাদের যত হাইট হবে হোক, সেটা জাস্ট উল্লেখ করে দিব। ঠিক আছে? এই যে আমরা যে এইটা বানাইলাম, এটা আমরা 7 ফিট দিয়েছি। এভাবে 7 ফিট দিয়ে আমাদের এখানে, এটা কিন্তু 7 ফিট দিয়ে বানানো, আমার 10 ফিট দেখানোর প্রয়োজন, জাস্ট এডিট করে টেক্সটটা লিখে দিয়েছি 10। আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সেপটিক ট্যাঙ্ক শেষ, কমপ্লিট। এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।